তো ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটা অ্যাটাক অন টাইটানের উপর হতে চলেছে। তুমি চিন্তাও করতে পারবে না যে আমি কতবার অ্যাটাক অন টাইটান দেখেছি শুধু এই ভিডিওটার জন্য। তাই প্লিজ পুরোটা দেখো, আগে থেকে বিচার করো না। দেখো, এই ভিডিওতে আমি অ্যাটাক অন টাইটানের এখন পর্যন্ত দেখা প্রতিটি ফোরশ্যাডো সম্পর্কে কথা বলবো। তো বোঝাই যাচ্ছে এতে প্রচুর স্পয়লার থাকবে, তাই আমাকে আলাদা করে বলার দরকার নেই তোমাকে কি করতে হবে। তো পুরো ভিডিওটা দেখো উইথ স্পয়লার্স। আর হ্যাঁ, এই ভিডিওটা শেষ হওয়ার পর আমি গ্যারান্টিতে বলতে পারি তুমি অ্যাটাক অন টাইটানকে একদম নতুন এক নজরে দেখতে শুরু করবে। তো চলো শুরু করা যাক। এরেন ওয়াজ এভরিওয়্যার। এরেন সব জায়গায় ছিল। তোমরা তো জানোই যে ফাউন্ডিং টাইটানের পাওয়ার ব্যবহার করে এরেন অতীতে গিয়ে সবাইকে ম্যানিপুলেট করে। কিন্তু তোমরা হয়তো এটা খেয়াল করনি যে যদি আগের এপিসোডগুলো গিয়ে দেখো তবে বুঝবে যে এরেন আসলেই সেখানে ছিল। এই সিনটা এপিসোড 2 এর শুরুর দিকের। দেখো, এই পাশে বসে আছে, আর এই এপিসোড 2 এর মাঝখানে ভালো করে তাকাও, এই যে পেছনে, এমনকি তার কাপড়ও হুবহু এক। আর এপিসোড 1-এ যখন সার্ভে কর্পস ফিরে আসে, দেখো এরেন এখানে দাঁড়িয়ে আছে। হেয়ার স্টাইল দেখে চিনে ফেলেছো নিশ্চয়ই। ইসায়ামা, তুমি এটা কিভাবে করলে ভাই? এই লেভেলের ফোরশেডিং করার জন্য তাকে কতটা আগে থেকেই ভাবতে হয়েছে, জাস্ট ইমাজিন। জিকের পাস্ট স্টোরি বা জিগস পাস্ট স্টোরি, এটা তো বিশ্বাসই করতে পারবে না। কিন্তু জিকের পাস্ট স্টোরিতে আমাদের এমন এক ফোরশ্যাডো দেখানো হয়েছে যা তুমি কখনো ভাবনি। এই সিনটাতে যখন জিক তার খেলনাগুলো নিয়ে খেলছে তখন ভালো করে তাকাও, সেই বানরটা ফোরশ্যাডো করছে বিস্ট টাইটানকে, আর ঘোড়া এবং সৈন্যরা বোঝাচ্ছে সার্ভে কর্পসকে। আর ঠিক কিছু বছর পর তার ব্যাক স্টোরিতে আমরা এটাই দেখতে পাই, যেটা ছিল তার নিজের ফিউচারের ফোরশ্যাডোইং, এরেনস ওয়ার্ড। আমরা সবাই জানি সিজন 4-এ এরেন রামলিং শুরু করে পৃথিবীকে ধ্বংস করা স্টার্ট করে। কিন্তু তোমরা কি জানো ইসায়ামা আমাদের সিজন 1-এই এই আসন্ন ধ্বংসের ইঙ্গিত দিয়েছিল, যা আমরা তখন খেয়ালই করিনি। যখন এরেন আর অ্যানি একে অপরের সাথে লড়াই করছিল তখন রাগে এরেন নিজের হুঁশ হারিয়ে ফেলে এবং চিৎকার করে বলে, আমি এই পৃথিবীকে শেষ করে দেব। আমাদের মনে হয়েছিল সে শুধু রাগের মাথায় এমনটা বলছে, কিন্তু কে জানতো যে সত্যি সত্যি সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। দ্য ব্যাড গাই। এখন দেখো, এটা ভালো করে বোঝো। প্রথমে রাইনার প্যারাডিস আইল্যান্ডে অ্যাটাক করে, তখন রাইনার ছিল এরেনের জন্য ভিলেন। আর সিজন 4-এ এরেন মার্লের উপর অ্যাটাক করে, তখন এরেন হয়ে যায় রাইনারের জন্য ভিলেন। কিন্তু যখন এরেন আর রাইনার একসাথে অ্যাটাক এবং ডিফেন্সের ট্রেনিং করছিল তখন রাইনার বলে, নেক্সট তুমি ব্যাড গাই বা ভিলেনের রোল প্লে করো। সেই মুহূর্তে সে লাইনটা ট্রেনিং এর জন্য বলেছিল, কিন্তু ওই লাইনের আসল অর্থ ইসায়ামা সিজন 4-এ এসে ফোরশ্যাডো করে, যখন এরেন বলে, দ্যাটস রাইট, আই অ্যাম দ্য ব্যাড গাই, দ্য গ্লোয়িং পিলার্স। দেখো, সিজন 3 এর 6 নম্বর এপিসোডে যখন রডরিস আর হিস্টোরিয়া এরেনকে একটা গুপ্ত জায়গায় আটকে রাখে, সেখানে এপিসোডের শুরুতে আমরা এরেনকে বলতে শুনি, এই জায়গাটা খুব পরিচিত মনে হচ্ছে এবং আমার মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছি। এই সিনটা ফোরশ্যাডো করেছে যখন এরেন আর জিক গ্রিশার মেমোরিতে ট্রাভেল করছিল এবং গ্রিশাকে রিস ফ্যামিলির উপর অ্যাটাক করার জন্য ম্যানিপুলেট করেছিল, যেন সে এর মাধ্যমে ফাউন্ডিং টাইটান ইনহেরিট করতে পারে। তো এই বিষয়টা দেখার পর ব্রো, জাস্ট এটা কোন লেভেলের ফোরশ্যাডো ছিল তা আর আমাকে বলতে হবে না। মেডেল সিরিমনি। সিজন 3 এর শেষে বেঁচে যাওয়া সার্ভে কর্পস মেম্বারদের তাদের মিশনের সাফল্যের জন্য মেডেল দেওয়া হয়। হিস্টোরিয়া সবাইকে এক এক করে মেডেল পরিয়ে দিচ্ছিল, কিন্তু যখন এরেনের পালা আসে তখন ক্যামেরার অ্যাঙ্গেলটা সামনে চলে আসে। আর এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। সেই মুহূর্তে তুমি যদি ভালো করে দেখো তাহলে বুঝবে যে মেডেল এবং হিস্টোরিয়ার ড্রেস মিলে এরেনের ফাউন্ডিং টাইটানের লুককে ফোরশ্যাডো করছে, যা ফিউচারে ঘটতে চলেছে। তো দেখো ব্রো, আমি মনেও করতে পারছি না কতবার অ্যাটাক অন টাইটান দেখেছি শুধু এই ভিডিওটা বানানোর জন্য। তো প্রথমেই এই কারণে একটা লাইক তো হবেই, আর অন্যদেরও তো অ্যাটাক অন টাইটানের লিগাসি সম্পর্কে জানানো উচিত, তাই শেয়ার করো। চলো এবার সামনে এগোই। টাইটান ফোরশ্যাডো। আমরা অ্যাটাক অন টাইটানের 8ম এপিসোডে জানতে পারি যে এরেন টাইটানে ট্রান্সফর্ম হতে পারে, কিন্তু তোমরা কি জানো এরেনের টাইটানের ফোরশ্যাডো অ্যাটাক অন টাইটানের 3য় এপিসোডে হয়ে গিয়েছিল। যখন এরেন 3D ম্যানুভার গিয়ারের প্র্যাকটিস করছিল তখন তার মাথায় চোট লাগে, আর তার ঠিক পরেই যখন সে ডিনার করছিল ভালো করে দেখো তার মাথা থেকে ভাপ বা ধোঁয়া বের হচ্ছে। আর তোমরা জানো যে টাইটান ইউজারদের ইনজুরি হিল হওয়ার সময় এই ধোঁয়া বের হয়। এরেনের দুঃস্বপ্ন বা এরেনস নাইটমেয়ার। অ্যাটাক অন টাইটানের একদম প্রথম এপিসোডে আমাদের এরেনের একটা স্বপ্ন দেখানো হয়,
আর তাতে কয়েক সেকেন্ডের মধ্যে অনেক কিছু দেখানো হয়, কিন্তু আমি তোমাদের বলতে চাই যে ওটা শুধু স্বপ্ন ছিল না, ওটা পুরোটা একটা ফোরশ্যাডোয়িং ছিল, যা অ্যাটাক অন টাইটানে ভবিষ্যতে ঘটতে চলেছে। ফিমেল টাইটানের সাথে লড়াইয়ের সময় সার্ভে কর্পসের মৃত্যু, এরেনের মায়ের মৃত্যু, এবং সবচেয়ে জোরালো ফোরশ্যাডো যেটা কেউ খেয়ালই করেনি, সেটা হচ্ছে উইলি টাইবারের বাড়ির ফোরশ্যাডোয়িং। জাস্ট ইমাজিন, এই একটা শুরু সিনে এত কিছু দেখিয়ে দেওয়া হয়েছিল। মিকাসার মাথা ব্যথা, মিকাসাস হেডেক। প্রথমে আমাদের বলা হয় যে মিকাসার মাথা ব্যথা হয় কারণ তার এক রামান ব্লাড এরেনের স্মৃতি মুছে ফেলে আটকাতে চায়। সে বারবার এরেনের স্মৃতি তার মস্তিষ্কে রিকল করতে থাকে যাতে সে এরেনকে কখনো ভুলে না যায় এবং সবসময় এরেনের স্লেভ বা দাসী হয়ে থাকে। আর এই কারণেই মাঝে মাঝে তার মাথা ব্যথা হয়। কিন্তু অ্যাটাক অন টাইটানের ফাইনাল চ্যাপ্টার 139.7 এ যখন মিকাসা আর ইমিরের দেখা হয়, তখন আমরা জানতে পারি যে আসলে তার মাথা ব্যথার কারণ ছিল ইমির। কারণ ইমির মাঝে মাঝে তার মনের ভিতর উকি দিত। মিকাসাকে দেখে ইমিরের নিজের কথা মনে পড়তো, একজন দাসী এবং প্রেমে পাগল। আর সে চাইতো না মিকাসাও তার মতো দাসী হয়ে থেকে যাক, যেমনটা সে কিং ফ্রিজের দাসী হয়ে রয়ে গিয়েছিল, কারণ সে তাকে ভালোবাসতো। আর এজন্যই মৃত্যুর পরও ইমির 2000 বছর ধরে তাদের গোলাম হয়েই থাকে। তাই তো সে 2000 বছর ধরে সেই মানুষটিকে খুঁজছিল যে তাকে মুক্ত করবে। আর আসলে সেই মানুষটি ছিল মিকাসা। যখন মিকাসা এরেনের গলা আলাদা করে, তখন পেছনে আমরা ইমিরের মুখে প্রথমবারের মতো হাসি দেখতে পাই, কারণ অবশেষে সেও মুক্ত হলো। আরমিনস জোক, তোমার মনে আছে সিজন 1 এর শেষে এরেন আর অ্যানির ফাইটের সময় দেওয়ালে একটা ফাটল ধরেছিল, যার পর আমরা জানতে পারি যে তার ভেতরে একটা টাইটান আছে, তাও আবার জীবিত। আর এটা দেখে সবার মাথা ঘুরে গিয়েছিল যে দেয়াল তো টাইটানদের থেকে বাঁচার জন্যই বানানো হয়েছিল, তাহলে এর ভেতরে টাইটান কি করছে? আর এই সব হাঙ্গামার পর এরেন, জিন আর আরমিন অ্যানিমেতে যা দেখানো হয়নি, সেখানে জন বলে যে তারা দেয়ালের ভিতরে একটা কলোসাল টাইটান পেয়েছে। তখন আরমিন সেটা নিয়ে মজা করে বলে যে ওই টাইটান হয়তো ওখানে প্রায় 100 বছর দাঁড়িয়ে থেকে টায়ার্ড হয়ে গেছে, হয়তো সে এবার দেয়াল থেকে বেরিয়ে হাঁটতে যাবে। কেউ স্বপ্নে ভাবেনি যে এই মজার মধ্যেও একটা ফোরশ্যাডো লুকিয়েছিল, এরেন পাঞ্চেস হিমসেলফ। তোমার মনে আছে সিজন 3 এ যখন সার্ভে কর্পস রড রেসকে আটকানোর জন্য দেয়ালের উপর কাজ করছিল, তখন এরেন হঠাৎই নিজেকে ঘুষি মারতে শুরু করে। মিকাসা তাকে থামায়। তখন সে আরমিনকে বলে, আমি এই অপদার্থটাকে সেরাই দিচ্ছি, যেটা তার প্রাপ্য। তখন আমরা কিছুই বুঝিনি, কিন্তু এই সিনটা সিজন 4 এর একটা সিনের ফোরশ্যাডো। যখন এরেন আর আরমিনের লড়াই হয়, তখন ভালো করে দেখবে এরেন আরমিনকে ঠিক একইভাবে ঘুষি মারে। এর মানে সে অতীতে নিজেকে সেই কাজের জন্য শাস্তি দিচ্ছিল যা সে ভবিষ্যতে করবে। সিজন 2 এন্ডিং সং, আমরা যখন কোনো অ্যানিমে দেখি ওপেনিং হয়তো একবার দেখে নেই, কিন্তু এন্ডিং সং কে দেখে? বাট অ্যাটাক অন টাইটানের ক্ষেত্রে এমনটা করবে না, কারণ এখানে কিছু স্কিপ করা মানে অনেক কিছু মিস করে যাওয়া। তো আমি যখন অ্যাটাক অন টাইটানের সিজন 2 এর এন্ডিং দেখেছিলাম, ওটা আমার কাছে বেশ ইউনিক আর একটু ভুতুরে লেগেছিল। এর অ্যানিমেশন, মিউজিক, ভিডিও সবকিছু। আর আমি একদম ঠিক ছিলাম। পুরো এন্ডিংটাই ফিউচারের ঘটনাগুলোর ঝলক দেখায়। দ্য রামলিং, কিং ফ্রিডসের উপস্থিতি, মারিয়া, রোজ, সিনার ইমিরকে খাওয়া, মার্লের উপর অ্যাটাক, এই পুরো এন্ডিং সঙ্গে ভবিষ্যতের স্মৃতি লুকিয়ে আছে। আর আমি এই ভিডিওতে এখন পর্যন্ত শুধু ফোরশ্যাডোগুলো বলেছি, এখনো হিডেন ডিটেইলস আর রেফারেন্স বাকি আছে। কমেন্ট করে জানাও তোমার ফেভারিট ফোরশ্যাডো কোনটা। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এমন আরো জিনিস দেখার জন্য সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানে শেষ করছি। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and tata.